বল্লা সড়কের পুষনা বাজার থেকে সিঙ্গারাইন হলপার পর্যন্ত অন্তত ৫ কিলোমিটার এলাকায় খানাখন্দের সৃষ্টি হয়েছে, আর এতে করে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। এই বিষয়ে বিস্তারিত তথ্যপত্র নেওয়ার জন্য আমরা যুক্ত হব কাউসার আহমেদের সঙ্গে। কাউসার, যাতে আসলে এই যে ভাঙা রাস্তা মেরামতে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? আমার সাথে এই এলজিডির যে উপজেলা প্রকৌশলী রয়েছেন কালিহাতীর, তিনি জানিয়েছেন যে তারা এই সড়কের সংস্কার করার জন্য তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন করেছেন। সেই বরাদ্দ পেলে তারা এটি সংস্কার করতে পারবেন। আর এই এলাকার মানুষজন যারা রয়েছেন তারা বলছেন যে বিগত প্রায় ৪ বছর যাবৎ এই সড়কে যে খানাখন্দক সৃষ্টি হচ্ছে, এতে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর বিশেষ করে এই সড়কের আশেপাশে অন্তত ৬টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত। এখানে কয়েক হাজার শিক্ষার্থী এই সড়কটি দিয়ে ব্যবহার করে থাকে। আর এছাড়াও এই আমার সামনেই বল্লা এলাকা রয়েছে, যেটি টাঙ্গাইলের তাঁতপল্লী হিসেবে পরিচিত। সব মিলে এই সড়কটি প্রতিনিয়ত প্রায় ১.৫ লাখ মানুষ ব্যবহার করে থাকেন। আর এরা প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। আর অল্প বৃষ্টিতেই এই যেখানে খানাখন্দক সড়ক রয়েছে সেখানে পানি জমে সেই ভোগান্তিটা বেড়ে যায় কয়েক গুণ। বিশেষ করে এই পথচারীদের পাশাপাশি মোটরসাইকেল বা ছোট যানবাহনের চালক যারা রয়েছেন তাদের ভোগান্তিটা আরো বেশি। আর এছাড়াও বেশ কয়েকজন এই এলাকার নারী সদস্য যারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে অনেকেই ছোট ছোট শিশু দের নিয়ে তারা বেশি চিন্তায় থাকেন। তারা বলছেন যে কোথাও কোথাও হাঁটু পানি জমে রয়েছে, যে কারণে তাদের বাড়িতে যে ছোট শিশু রয়েছে তারা তাদের নিয়ে একটু দুশ্চিন্তায় থাকেন। আর এ নিয়ে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে ইতিপূর্বে এই সড়কটি সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের সদস্য, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং সংসদ সদস্যকেও বারবার অবগত করেও কোনো সুরাহা পাচ্ছে না, যে কারণে কয়েক বছর যাবত এই অঞ্চলের মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর এছাড়াও এই একই সড়কের মতো এই বল্লা রতনগঞ্জ সড়কের মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তো অনেক এই ছিল আমার কাছে এই খানাখন্দক সড়কের ১.৫ লাখ মানুষের ভোগান্তির সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাউসার আহমেদ।